নমস্কার, গুড মর্নিং। আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে সকাল সকাল আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি দলমা পাহাড়ের রাস্তায়। আজকে আমাদের যাওয়ার উদ্দেশ্য, এটা ডেস্টিনেশন, সেটা হচ্ছে চন্ডিল ড্যাম। রাস্তাটা খুব সুন্দর, যেখান দিয়ে যাচ্ছি খুব সুন্দর রাস্তা, হাইওয়ে। এই রাস্তাটা রাঁচি অবধি সোজা গেছে, এই ঝাড়খণ্ডের থেকে একদম রাঁচি অবধি। রাস্তার কন্ডিশন খুবই ভালো, আর দুধারে পাহাড়। এই রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আজকে গরমটা সকালের দিকে তুলনামূলকভাবে একটু কম, সেই জন্য জার্নিটা এখন অবধি আরামদায়কই হচ্ছে। জানি না আগে গিয়ে কিরকম ওয়েদার পাবো। এখন তো প্রধানত বর্ষাকাল, তাও লাকিলি যে বৃষ্টিটা আমরা সেরকম পাচ্ছি না এখন এখানে। অল্প বিস্তর বৃষ্টি হচ্ছে, সেটুকু তো এক্সপেক্টেডই, বাট সেরকম খুব বৃষ্টির জন্য আমাদের প্ল্যান প্রোগ্রামগুলো যে গন্ডগোল হয়ে যাচ্ছে তা নয়। তো সব মিলিয়ে ভালোই লাগছে। একটু মেঘলা মেঘলা আছে বলে রোদ্দুরটা অত চড়া নয়, আমরা জার্নিটা করছি অত অসুবিধা হচ্ছে না। এখন এই সুন্দর রাস্তাটা দিয়ে যাচ্ছি। এবার যেতে যেতে ওই চন্ডিল ড্যামে পৌঁছে যাব। জামশেদপুর থেকে কিছুটা দূর এই রাস্তার জায়গাটা। আমরা চন্ডিল ড্যামের কাছে খুব এসে গেছি। এখন এই চন্ডিল ড্যামটাকে লক গেট খুলে দিয়েছে, আর প্রচণ্ড স্রোতে সমস্ত জল এখান দিয়ে বেরোচ্ছে এই নদীটার মধ্যে দিয়ে। সেই ব্রিজটার ওপর আমরা দাঁড়িয়ে আছি, আর এই দৃশ্যটাকে দেখছি। পুরো পাহাড়ি নদী লাগছে, মনেই হচ্ছে না আমি কোনো না কোনো সমতলে কোনো জায়গায় দাঁড়িয়ে আছি। আপনারাও দেখুন, এত পাথরের মধ্যে আছে, সেখানে ধাক্কা খেয়ে পুরো পাহাড়ি নদীর মতো স্রোত বইছে। খুব সুন্দর লাগছে দৃশ্যটা। এখানে এই ব্রিজটার উপর অনেক গাড়ি তাই দাঁড়িয়ে পড়েছে, একটু জ্যাম হয়ে গেছে, তাই সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর ছবি তুলছে। অনেকে নেমে পড়ে ছবি তুলছে। খুব ভালো টাইমিংয়ে আমরা এখানে এসে পৌঁছেছি, যখন এই দৃশ্যটা দেখতে পাচ্ছি যে লক গেট থেকে জলটা ছেড়েছে, তাই এত জল এখানে দেখা যাচ্ছে। তবে জলটা বেশ ঘোলা দেখছি, হয়তো লেকের জলটাও সেরকমই ঘোলা, তাই জন্য এখানে ঘোলা জলটা। তবে এই নদীটাও বেশ চওড়া। এই নদীটার ঠিক এক্স্যাক্ট নামটা জানি না, তবে বেশ চওড়া নদী এখানটা দেখছি। এই লেক থেকে বেরিয়ে নদীটা চলে যাচ্ছে। এখানে তো প্রধানত ওই সুবর্ণরেখা এই ধরনের নদীগুলোই আছে। এইটা ঠিক কি নদী বলতে পারবো না, জেনে নেব আগে গিয়ে। আপাতত এখান থেকে আমরা চন্ডিল ড্যামের দিকে এগিয়ে যাও। দূরে চন্ডিল ড্যাম দেখা যাচ্ছে, সেখান থেকেই জলটা ছেড়েছে, সেই লক গেটগুলো দিয়ে জল পড়ছে, আর সেই জলই এখানে কলকল করে বয়ে চলেছে। জলে প্রচন্ড স্রোত, কাছে দেখতে যখন কত স্রোত জলের, দেখুন পুরো পাহাড়ি নদীর মতো স্রোত বইছে। সুন্দর দৃশ্য। তাই আমরা নেমে পড়ে ছবি তোলার চেষ্টা করছি। এই হচ্ছে ব্রিজ নদীটার, গাড়িগুলো একের পর এক দাঁড়িয়ে আছে, আর আমরা এখান থেকে ছবি তোলার চেষ্টা করছি। এই দৃশ্যটাকে দেখছি, দারুণ অনুভূতি। আর চারিপাশে একটা মনোরম পরিবেশ, দূরে নীল নীল পাহাড়গুলো, তার মধ্যে দিয়ে এরকম জলের স্রোত বইছে। পুরো মনে হচ্ছে কোনো নর্থ ইস্টের জায়গায় চলে এসেছি, বা আমাদের নর্থ বেঙ্গলের কোনো জায়গায় চলে এসেছি, যেখানে এত চওড়া নদী এবং দূরে হিমালয় পর্বত। মনেই হচ্ছে না এগুলো দলমা পাহাড়ের রেঞ্জ, আর আমি এখন ঝাড়খণ্ডে দাঁড়িয়ে আছি। চন্ডিল লেক, উপর থেকে চন্ডিল লেকের ভিউ। এটা বিশাল বড় লেক দেখছি। চলুন সামনে গিয়ে দেখি চন্ডিল লেক কিরকম। বাবা, এটা আমার একটা নতুন বন্ধু। দিস ইজ কল কক। বেশ কালারফুল, তুমি জিতে রহো।
এই রাস্তা দিয়ে আমরা চন্ডিল লেকের দিকে নেমে আসছি। রাস্তাটা বেশ ঢালু, পাহাড়ের রাস্তা। গাড়ি আগে পার্ক করতে হয়, পার্কিং এর একটা টিকিট কাটতে হয়, তারপর আপনাকে পায়ে হেঁটে চন্ডিল লেকের দিকে আসতে হবে। সেই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। দেখুন কি সুন্দর ড্যাম এবং তার লেক পেছনটা। সবাই বোটিং করে নামছে। এই বোটিং অনেকেই 6 সিটার্স কি 7 সিটার্স বা 8 সিটার্স এর বোটিং। এটা একটা ভাসমান প্ল্যাটফর্ম, আর্টিফিশিয়ালি বানিয়েছে প্লাস্টিকের ফাইবারের এ দিয়ে, জলের মধ্যে সে দুলছে। চারিদিকে পাহাড়, এই একটা স্পিড বোট আসছে। রোদ্দুরের জন্য জলের কালারটা বিভিন্ন রকম কালার হয়েছে, দেখুন সামনের দিকটা। ঠিক আছে, পরে দিচ্ছি। খুবই অসাধারণ দৃশ্য। বিশাল বড় চন্ডিল ড্যাম এবং বিশাল বড় তার লেক পেছনের। অনেকদিন বাদে এত বড় প্রায় লেক দেখলাম। এপার ওপার দেখাই যাচ্ছে না, খানিকটা প্রায় চিল্কার মতো লেক হয়ে গেছে। এরকম একটা জায়গায় এত বড় লেক। এখন ওয়েদারটা খুব সুন্দর, প্রচন্ড রোদ্দুর, আকাশে সাদা মেঘ, তার নিচে প্রকাণ্ড জলরাশি। গাছের ছাওয়ায় দাঁড়িয়ে সুন্দরভাবে আমরা চন্ডিল লেকের শোভা দেখছি। খুবই ভালো, খুবই ভালো লোকেশন এটা। জামশেদপুর থেকে প্রায় 50 কিলোমিটারের কাছাকাছি হয়তো ডিস্টেন্স, কিন্তু এই জায়গাটা আসা অর্দি। আপনারা জামশেদপুর বেড়াতে এলে এই জায়গাটা একটু ঘুরে যাবেন, বেশ ভালো লাগলো। হয়তো বিকেলের দিকে এলে সানসেটও দেখা যেতে পারে, জানি না এটা কোন দিক, বাট চান্স আছে এখানে, এত সানসেট পয়েন্টও এখানে আছে। চন্ডিল লেক দেখার পর আমাদের আগামী গন্তব্য দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আপাতত সেই দিকেই যাওয়ার চেষ্টা চলছে। আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। দলমা পাহাড়ে কিছুটা উঠতে হবে মনে হচ্ছে স্যাংচুয়ারিটা দেখার জন্য। দেখি ওটা কিরকম জায়গা। এই হলো দলমা পাহাড়ের পোষা হাতি। এটা বন্য হাতি নয়, পোষা হাতি। নিচে খাবার দিয়েছে, ঘাস খাচ্ছে। দেখুন ঘাস খাওয়ার টেকনিকটা কি সুন্দর। ঝেড়ে ঝুড়ে পরিষ্কার জিনিসটা এরা খায়। অনেকবার সুঁটটা দিয়ে ঘাসটাকে ভালো করে পরিষ্কার করে নেয়, ধুলোগুলো ঝেড়ে চলে যায়, তারপর পরিষ্কার জিনিসটা মুখে তোলে। বুদ্ধি আছে। সুন্দর। এই হাতেরই মূর্তি করে রাখা হয়েছে এই দলমার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। বাঘের ছবি, হাতির ছবি, মূর্তি, হরিণের মূর্তি। এই গেট দিয়ে ঢুকে
ভেতরটা পুরোটাই স্যাংচুয়ারি। এখানে একটা ইনফরমেশনের কিয়স্ক আছে, গেলে কিছু ইনফরমেশন আপনি পেতে পারেন। আর এই হচ্ছে রাস্তাটা খুব একটা ওয়েল মেনটেন নয়, বর্ষাকালে আরো শোচনীয় অবস্থা হয়। এখন এই মুহূর্তে বৃষ্টিটা পড়ছে না, তাই একটু হলেও বেটার। চলুন আমরা একটু দেখবো যে এখানে আশপাশে আর কি কি দেখা যায়। ইনফরমেশন কিয়স্কের ভেতরে পুরো কাঠ দিয়ে তৈরি বাড়িটা, মাথায় কড়িবর্গার ছাদ, কাঠের দেওয়ালগুলো, কাঠের, ইভেন মেঝেটাও কাঠের, দরজাটাও কাঠের, সবই এই দলমা পাহাড়ের গাছের কাঠ দিয়ে তৈরি, পুরো কাঠের বাড়ি, উডেন হাউস, খুব সুন্দর লাগছে। তার মধ্যে কিছু পণ্য নিয়ে এরা জিনিসপত্র বিক্রি করছে। এখানকার লোকাল লোকেদের তৈরি সমস্ত জিনিস, কিছু অর্নামেন্টস, মহিলাদের জন্য গলার হার, এখানে কিছু সাবানটা অবশ্য খাদির, কিছু পিকচার্স, এখানে কিছু বাঁশের সেই লাইটসের শেডস, কি সুন্দর কাঠের দরজা, কি বাড়ি। ভাল লাগলো। আমরা অভয়ারণ্যে প্রবেশ করলাম। দলমা অভয়ারণ্য। এখানে কিছু ডিয়ারও পাওয়া যায়, হরিণের। খুব ঘন জঙ্গল, হেঁটে চলাফেরা করাটা কতটা সেফ জানি না, কিন্তু এখানে পায়ে হেঁটেই ঘুরতে হয়। এখানে একটা ডিয়ার পার্ক আছে। পুজো আসছে, তার বার্তা ছড়িয়ে পড়েছে। দেখুন, কাশফুলের জঙ্গল। আর 1 মাস বাদেই পুজো। কলকাতায় এখন সাজো সাজো রব, সমস্ত প্যান্ডেল প্রায় তৈরি হচ্ছে। আর এখানে প্রকৃতির সাজো সাজো রব, কত কাশফুল। এখন আমরা দলমা পাহাড়ের গেটের সামনে দাঁড়িয়ে আছি, লেখা আছে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তার সামনে কত কাশফুলের জঙ্গল, দূরে আম গাছ, সুন্দর। এখানে শাল গাছ, বড় বড় শাল পাতা। দলমা অভয়ারণ্য দেখে আমরা এবার হোটেলে ফিরছি, সুন্দর রাস্তাটা দিয়ে, পাশে কাশফুলের জঙ্গল। আজকে জায়গাগুলো খুব ভালো লাগলো। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমরা আবার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো টাটা।